না 1 লাখ বাড়তে লিয়ালি পরের দিন 80,000 হয়, পেজ কিনলে লস হচ্ছে। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, পেঁয়াজ নিয়ে কাছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ী। আমরা কিন্তু সরাসরি পেঁয়াজের পাইকারি হাটে রয়েছি। হাট থেকে জানিয়ে দিব কেমন দামে পেঁয়াজ বেচা কেনা হয়েছে, তাদের আত্মনাত অনুভূতি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আমাদের। সালামু আলাইকুম চাচা মিয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি কাকা, ওই না মরে ভালো আছি। না মরে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা নাই নাই না, 1 লাখ বাড়তে লিয়ালি পরের দিন 80,000 হয়, পেঁয়াজ কিনলে তার মানে লস হচ্ছে। পেজ কিনলে লস হচ্ছে। আজকে কত মন কিনলেন চাচা? আজকে বেশি কিনে নেই, মনে হয় মন 40 মন পেঁয়াজ। তাও লস হবে, তাও লস হবে। তাও লস হবে। আর পেঁয়াজটা যাবে কোথায় আজকে? ঢাকা যাবে। ঢাকা কোথায়, কোন মার্কেটে? এটা যাবে শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। আচ্ছা চাচা, আমাদের এই পাবনা থেকে ঢাকা শ্যামবাজার যাইতে কিয়ারিং খরচ, হাট খরচ প্রতি কেজিতে কত টাকা? 5 টাকা। 5 টাকা। 5 টাকা পার মনে 200 টাকা। পার মানে 200 টাকা। আচ্ছা, সব মিলিয়ে আজকে বাজার মূল্য কেমন রয়েছে চাচা? বাজার তো নাই, তার এই বাজারে করবো কি, করার মতো কিছুই নাই, কিছুই নেই কর্ম। কিছুই নাই। কত করে বেচা কেনা হয়েছে? 1000, 1100, 1200 মাথা, 1200 মাথা, 600 আছে, 600 আছে। 600 আছে। আমি তাহলে এসে ফেললাম, কোয়ালিটি ভেদে দাম নির্ভর করে। কোয়ালিটি বুঝে দাম। আচ্ছা, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে। আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কি এলচি পেঁয়াজের দরকার আছে চাচা? এলসি এই পিদি ফেলা দেওয়া লাগছে, এলসি তো দূরের কথা, এই পিদি ফেলা দিয়ে ফেললে তো হয় গাওয়ায়। আমাদের বাংলাদেশের পেঁয়াজ এখন খাচ্ছে না, না তোলার দাম হচ্ছে না, তুলার দাম হচ্ছে না। 1 মন পিস কাটলে 40 টাকা। আচ্ছা, এক্ষেত্রে যেমন কৃষকরা লসের সম্মুখীন হচ্ছে, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা তোমরা লসের সম্মুখীন হচ্ছে। লস যে 5 লাখ লিয়ে আছে সে বাদ যা শুয়ে ঘুম পাচ্ছে, মানে 2 লাখ টাকা লিয়ে, আর 3 লাখ নাই। এক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? চাপাত আছে, এবার বাইরের জিনিস আলাই, বাংলাদেশে তো যথেষ্ট আছে জিনিস, বাইরের জিনিস দেওয়ার বিক্রি। তার মানে বাইরের যে পেঁয়াজ, ওই পেঁয়াজ আলু এখন দরকার নেই। না আলু আলু আসা যায় 2 টাকা, কিন্তু পেঁয়াজ আর দরকার হয় না, পেঁয়াজ দরকার নেই। দরকার হয় না। আচ্ছা, এই বছর তো আমাদের পাবনা জেলায় মুড়ি কাটা পেঁয়াজের পাশাপাশি যেটা হালি পেঁয়াজ রয়েছে সেটারও তো আলি চাষ তোলার হচ্ছে। দোয়াল আছে, তুলে এই বাবা তুলে পড়েতে দাম বলে তো আচ্ছা 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 এখন বস্তা বুঝতেন 85 টাকা লাই 100, আচ্ছা 70 কেজি পেঁয়াজ হয়, কাটতে লেছে 70 টাকা, তাহলে আমি কত পরে এসে পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বছর যদি এরকম দাম যায়, এই যে 1100, 1200, সর্বোচ্চ আজকে 1300 বাজার রয়েছে, হ্যাঁ 1300। তো আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা তো এই দামে পেঁয়াজ বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। তো আটালের নিচে যাবে নি, গত বছর আপনার তো বাড়ি ছাড়া শোয়া লাগবে নি এখন, আচ্ছা 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 গাড়ি স্তর। আচ্ছা। তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন চাচা? ব্যবসার সাথে জড়িত আছে আজ 30 বছর কম হলেও। এই 30 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে? এই বছরে পিজির বাজার বাড়বেই না মনে কর, যদি বাইরে তো নেরা মানে বাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। কম মানে কি নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।